तब बुआ सब ठीक ठाक चल रहा है ना? ওই চলছে কোনো রকম। और तोरे मेहरारू बच्चा का समझ? বিবি বাচ্চা সব ঠিকই আছে, এদিকে টেনশন যা দিন দিন বাড়ছে। अरे बुढ़वा टेंशन काहे लेता है? अरे टेंशन लेने का चीज नहीं होता है, टेंशन देने का चीज होता है, समझा? बेकार में टेंशन लेता है। चले खाने खा, सब साला टेंशन दूर हो जाएगा। জানো তো সুদা, স্যার তো গুরুদাদার ওপর দায়িত্ব দিয়েই খালা। এদিকে মালটা এক নম্বরের ডরপোক, সালা সব কাজের মধ্যে বাগা বাজিয়ে রাখে। तू तो साला हमारे देश जाने के बाद सब साला काम चौपट हो गया। হ্যাঁ, সেই রকমই হালত। সোনালী নামে একটা ডবকা নার্স ছিল জানো তো? हाँ हाँ जानी हमें। तू क्या समझता कि हम गांव जाकर गोड़ पर गोड़ धर के सो गए थे? हाँ, यहाँ जो भी होता था यहाँ का खबर चलकर हमारे पास आ जाता था। ও তাহলে তুমি সব জানো দেখছি। ওই সোনালী মার্ডার হয়ে যাওয়ার পর স্যার ওকে বাংলাদেশ চালান করে দিলেন, বললেন যতক্ষণ খবর না দেওয়া হচ্ছে তুই এপারে আসবি না। কিন্তু সালা সালা চলে এসেছে। क्या कहता है ब्रजुआ वापस आ गया? তাহলে আর বলছি কি, সালার ওখানে চুলকাচ্ছিল। जब बात सर तो उसका बैंड बाजा बजा देगा अब। ও ও জাত করবা তুমি আর স্যার মিলে করবে, আমি ওর মধ্যে নেই বলে দিচ্ছি। হ্যাঁ अरे ब्रिजुआ, अरे कैसा नहीं रे तू? আরে শিবচরণ, তুই কবে দেশ থেকে ফিরলি রে? अरे हमारा नाम शिवचरण है। शिव जी के चरण में रहने वाले हैं। शिव जी जहाँ जहाँ ले जाते हैं वहीं वहीं जाते हैं। তুমি এখানে এসে ভালো করনি বোঝোদা। এই একদম জ্ঞান মারাবি না তো। পকেটে ফুটো পয়সা নেই, বউ বাচ্চা এখানে না খেয়ে মরছে, আর আমি ওখানে ভ্যারান্ডা বাজবো নাকি? তুমি আমার উপর গরম খাচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি স্যারের পারমিশন না নিয়ে চলে এলে, তাই বলছিলাম স্যার যদি খোঁজে যায় তার জন্য। খোঁজে যাবে কি রে? খোঁজে যাবে কি? খোঁজে গেলে খোঁজে যাবে? अरे আমাকে তো বউ বাচ্চা নিয়ে বাঁচতে হবে নাকি? अरे ब्रिजुआ छोड़ इस बात को। अरे बहुत दिन के बाद उससे मुलाकात हुआ है। ए, जा शराब उराब का बस्ता कर जा। না 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 শিব না, আমি আমি একটু ওই স্যারের সাথে কথা বলে চলে যাব। বলো ব্রজলাল, কি কথা আছে আমার সঙ্গে বলো। ছোটা, তোর এখানে এখন কোনো কাজ নেই, তুই এখন আয়। হ্যাঁ বলো ব্রজ, কি এমন কথা আছে আমার সঙ্গে? তুই বাংলাদেশ থেকে চলে এলে? স্যার স্যার আমি আর ওখানে থাকতে পারছি না স্যার। ঠিক আছে, থাকতে হবে না, কে তোমাকে থাকার জন্য মাথার দিব্যি দিয়েছে, কিন্তু তুমি থাকবে কোথায়? থাকবো কোথায় সেটা তো জানি না স্যার, তবে ওই বউ বাচ্চা ছেড়ে আমি থাকতে পারছি না স্যার। বৌমার জন্য মন খারাপ করছে বুঝি? না না, ঠিক তা নয়। আসলে স্যার আমার যা জমানো টাকা ছিল তা ভেঙে ওরা এখানে খাওয়া দাওয়া করছিল, কিন্তু ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে স্যার। মানে আমি বলছি যে আমার তো ভবিষ্যতে আর কিছু করার থাকবে না স্যার। সমস্যা। আচ্ছা, বৌমার বাপের বাড়ি যেন কোথায়? বাপের বাড়ি? বাপের বাড়ি উল্লনে, ওই লক্ষ্মীকান্তপুর। বাহ, নামটা তো বেশ। হ্যাঁ, উল্লন। তো যাও, উল্লনে গিয়ে উল্লাসে থাকো। স্যার শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকবো? পড়ে কেন থাকবে, জামাই আদর খাবে। না স্যার, স্যার আমি একটা কথা বলছিলাম স্যার, যে হাসপাতালে আমি কিছু জানাইনি, মানে আমি তো অনেক দিন ধরে অ্যাবসেন্ট, যদি সাসপেন্ড করে দেয় স্যার, চাকরি নিয়ে তো আর ছেলে খেলা করা যায় না। পাগল কোথাকার, হসপিটালে তো আমার উপরে কথা বলার কেউ নেই, আমি যা বলবো তাই হবে। তুমি এক কাজ করো, তুমি 1000-5 টাকা রাখো, এটা নিয়ে আজই বৌমাকে নিয়ে উল্লনে চলে যাও। না স্যার, তা হয় না, মানে শ্বশুর বাড়িতে আমি একদিন ধরে পড়ে থাকবো। হয় বুঝো, হয়, আমি বললে সব হয়। যাও, তোমার কোনো চিন্তা নেই, বিপদটা কাটুক, দেখবে চাকরিও থাকবে আর শান্তিতে থাকতে পারবে। যাও, এসো। টাকাটা নিয়ে যাও। চলি স্যার। হ্যাঁ, আমারই ফোনটা চার্জ ছিল না, চার্জ শেষ হয়ে গিয়েছিল। ভদ্রলোকে ভীষণ চিন্তিত দেখাচ্ছিল। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। আচ্ছা, সুজাতা কখন আসবে কিছু বলেনি না?
না বোধহয় তো কদিন হলোই ফিরতে দেরি হচ্ছে। অবশ্য এত দেরি হয় না। ঠিক আছে, একটু চা খাই, তারপর তার মধ্যে যদি না আসে একটা ফোন করবো অফিসে। আচ্ছা ঠিক আছে, আমি চা নিয়ে আসছি। দাদা, হ্যাঁ বলুন। আমার একটা কথা ছিল। হ্যাঁ। বলছি যে এবার আপনাদের পরিচিতদের সাথে আমাকে একটু পরিচয় করিয়ে দিন, আর ওই টেলিফোন নাম্বারগুলো একটু আমাকে দেবেন। আসলে আজ খুব সমস্যায় পড়ে গিয়েছিলাম। কি সমস্যা? আমি তো রঞ্জনবাবুকে চিনি না, তাই ও, রঞ্জনকে আপনি চেনেন না? না, না, তাই ওনাকে প্রথমে ঢুকতে দেইনি। কি করব বলুন, ওই টেলিফোনের ভুয়ো লোকটা আসার পর থেকে হ্যাঁ, না না, আপনি ঠিকই করেছেন। আপনার জায়গায় আমি থাকলেও একই কাজ করতাম। ঠিকই করেছেন আপনি। উনি কিছু মনে করলেন কিনা কি জানি। না না, কি মনে করবো, খুব ভালো ছেলে। আপনি হাত মুখ ধুয়ে আসুন, হ্যাঁ, আমি ঠিক চা আছে। দিচ্ছি। ये तो ठीक कर रहे हैं सर। ये ब्रिजवा तो अब हम लोग के लिए खतरनाक बन गया है। হ্যাঁ, সেই জন্যই তো তোকে ডেকে আনালাম। ব্রজর তো একটা ব্যবস্থা করতে হয়। व्यवस्था? হিসাব হিসাব। हाँ, हिसाब हिसाब तो लेते होगे सर। आप कहिए तो 2-4 आदमी भेज के साले का हाथ पैर तुड़वा देते हैं। না না, এসব ভুল একদম করিস না। ব্রজ এখন একটা সাপের মতো, বিষও আছে আর কুলোপানার চক্করও আছে। শুধু বিনের শব্দে ফোনা তুলছে না। तो फिर करना क्या है? শিব, তুই জানিস স্পন্দনের নার্স সোনালীকে কে মার্ডার করেছে? হ্যাঁ, ये भी कोई सवाल है सर? किसी को मालूम हो या ना हो, शिवचरण को सब मालूम है कि কিচ্ছু জানিস না তুই। যা স্পন্দনে কান পাতলে শুনতে পাবি ডাক্তার বর্ধনের বাচ্চা বদলের কেস সোনালী ধরে ফেলেছিল, তাই বর্ধনের কথায় ব্রজলাল সোনালীকে। ব্রজ কি আর ফিরে আসবে? কি করে আসবে? ও তো মার্ডার করে পালিয়ে গেছে। समझ गया सर, समझ गया। अब हमको ब्रिजवा का हिसाब किताब सब समझ में आ गया। হ্যাঁ, মনে রাখিস ব্রজল লাশটা যেন তোর মরার আগে কেউ খুঁজে না পায়। ये तो वह बात है सर, एक पत्थर दो पंछी। एक पंछी है पुलिस और दूसरा पंछी है वो ब्रिजवा। हाँ, दूसरा पंछी अरे तीसरा भी আছে, उसका हिसाब बाद में देखा जाएगा। বিমল কুমার দাশগুপ্ত, এই যে ম্যাডাম। নিন এই ফর্মটা ফিল আপ করুন। বাবা, এখানে বসছো কেন? আমি আর পাচ্ছি না বাবা, পাচ্ছি না, আর পাচ্ছি না বাবা। উনি তো একেবারে দাঁড়াতেই পাচ্ছেন না। আপনারা যে কি করেন না, পেশেন্ট একেবারে শুয়ে না পড়লে আপনারা হাসপাতালে আনবেন। দিন ফর্মটা দিন। নিন এই কাগজটা নিয়ে কার্ডিওলজি ওয়ার্ডে চলে যান। লিফট দিয়ে উঠে 4th ফ্লোর, ওখানে অ্যাডমিট করে নেবে। সব হয়ে গেলে এখানে ক্যাশ কাউন্টারে এসে ফর্ম ফিল আপ করে টাকা জমা দিয়ে যাবে। যান। তুমি গুরু? গুরু, বলছি বলছি বলছি, সব এতদিন তুমি কোথায় ছিলে গুরু? বলছি সব বলছি দা। গুরু, কি? তুমি দিনের বেলা মাল টেনেছো? হ্যাঁ, কি হয়েছে বলো তো মাইরি? মালিকে, হ্যাঁ গুরু। মালিকে, আমি ভালো নেই রে। আমি খুব খারাপ আছি, আমি বিপদে পড়ে গেছি। মানে তার মানে তুমি ওই নার্সটাকে? কে 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 তুই তুই কার কথা বলছিস? তার মানে তুমি সোনালীকে খুন করেছো গুরু? এই মানকে, আমাকে বিশ্বাস কর, আমি কাউকে খুন করিনি। বিশ্বাস কর তুই আমাকে, আমি কাউকে খুন করিনি। গুরু বিশ্বাস করো গুরু, স্পন্দনের সবাই বলছে কি জানো গুরু? কে? বুঝলাম না আমার গুরু তুমি। তুমি সারা ওই ডাক্তার বদনের পাল্লায় পড়ে সোনালীকে মার্ডার করে হাফিজ হয়ে গেছো। হ্যাঁ, বিশ্বাস কর মালিকে, তুই 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 আমাকে বিশ্বাস কর। আমি কাউকে খুন করিনি। আমি সোনালীকে খুন করিনি। ওই শালারা আমাকে
কোন শালা? আমাকে 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 নিজেদের নিজেদের বাঁচাবার জন্য তারা ঠেলে দিচ্ছে। কোন সালা? ওই শুয়ারের বাচ্চা সারা নিজেকে সারা সেফ সাইডে রাখার জন্য আমার সারা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে স্যার। গুরু 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 তোমার মানকে গুরু গুরু তোমাকে আমি বাপের মতো শ্রদ্ধা করি তো গুরু 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 তোমার কোনো ভয় নেই গুরু, তুমি আমাকে সব কিছু খুলে বলো গুরু গুরু আমি জানি গুরু ঠিক আছে গুরু, সে মালের পিছনে আওয়াজ দেওয়া গুরু আর হাফিজ করে দাও কি এক জিনিস বলো গুরু গুরু আসতে গুরু গুরু আমি বলছি শোন না, আমি সব বলছি শোন না। এই ইয়ে মানকে গুরু মানকে তুই 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 খালি আমার বিশ্বাস কর। আমি সত্যি সোনালীকে খুন করে দিবি। এই তুমি দাও তো সালা এক এসব ছাড়ো তো চলো এসব খাবে না গুরু, শোনো গুরু আমি জানি আমার গুরু কখনো খুন করতে পারে না। শোন না তুই 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 আমাকে তুই আমাকে টাকা ধার দিতে পারিস মানকে? তোমার কত লাগবে? 2000 3000 5000 যা 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 পারিস দে। শোনো 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 হ্যাঁ। তোমাকে আমি 3000 ব্যবস্থা করে দেবো। হ্যাঁ তুমি সন্ধেবেলা না গুরু হ্যাঁ চলে আস সমুদ্র থেকে হ্যাঁ। চলে আস, আমি দিয়ে দেবো 3000 টাকা তো গুরু, আমি দিয়ে দেবো তোমার মানকে দিয়ে দেবো। ওই সম্মুখ থেকে হ্যাঁ গুরু তুই ম্যানেজ করে রাখিস ভাই। ভাই আমার ভীষণ দরকার জানিস তো, আমি তোকে সব পরে বলবো। গুরু একটা কথা বলবো, বল। তুমি সাবধানে থেকো গুরু। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গুরু আমি আসি। এই শোনো শোনো হ্যাঁ শোনো। গুরু তোর সাথে যে আমার দেখা হয়েছে হ্যাঁ গুরু এই কথাটা কিন্তু তুই কাউকে বলিস না। ছি জি গুরু তুমি আমার বাপ গুরু, তুমি ছিল না গুরু, আমি কত কষ্ট হবে ঠিক আছে ঠিক আছে গুরু, আমি যাই গুরু। फुलवा के सब रस चूस लिया रे पिंजरे वाले मुनिया, हिवा के सब रस चूस लिया रे पिंजरे वाली मुनिया। उर उर बैठी हलवैया दुकनिया। তাহলে শুভ্রাংশুর সঙ্গে শিউলির বাড়ির লোকেরা শিউলির বিয়ে দিতে রাজি হলো। ঘটকারিটা কি করেছে বলো তো? সেটা তো দেখতে হবে। পিএসএল ফার্মাসিউটিক্যালস যদি বন্ধ হয়ে যায় তাহলে তাহলে আমি ম্যাচ মেকার ইনস্টিটিউশন খুলে বসতে পারি। বলো বলো না প্রথম কাজে এত কনফিডেন্স? কেন, কথাতেই তো আছে মর্নিং শো স্টাডি। বিয়েটা ওদের এমনিই হতো, ওরা দুজন দুজনকে ভালোবাসে। তো কি তো? ভালোবাসলে বিয়েটা হয়ে যেত? আবার কি? আগে না, এটা এটা এতটা সহজ কাজ নয়। সবাই আগে দেখতো ছেলেটা ছেলেটা কোথায় চাকরি করে, ছেলেটা মেয়েটাকে খাওয়াতে পারবে কিনা, মেয়েটাকে সুখে রাখতে পারবে কিনা, এই ব্যাপারগুলো এগুলো ট্যাক্টফুলি প্রেজেন্ট করতে হয়। এটা এতটা সহজ নয়। Disease is more severe than either. আমি কি বলছি শুনছো? কি? এই ব্যাপারগুলোকে খুব সাবধানে, খুব মানে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি করেছো, না করলেও হতো। বলছি তো হতো না, ভালোবাসাটাই সবকিছু নয়। ভালোবাসাটা সবকিছু না। প্রেজেন্টেশনটাই সবকিছু। ভালোবাসা আচ্ছা, আচ্ছা, বাবা, না না, ঠিক আছে। আমার কথাটা শোনো, ভালোবাসা আছে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে ধরো, আচ্ছা তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তোমার লাইফে প্রি ম্যারেজ লাভ বলে কিছু আছে? মানে কি মানে? মানে এরকম কিছু ছিল? কি ছিল? এই প্রি ম্যারেজ লাভ বলে কিছু ছিল? কি জিজ্ঞেস করছি আমি? হ্যাঁ ছিল, বললাম তো ছিল। আগে বলনি তো? আগে জিজ্ঞেস করনি তো? কি 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 হয়েছিল? আরে এগুলো রাখো না। কি কি হবে? কিভাবে কিভাবে
যোগাযোগ হয়েছিল? শ্রীতমা, শ্রীতমা। আমরা তখন ডাক্তারিতে সবে ভর্তি হয়েছি। আমাদেরই একজন সিনিয়র ডাক্তারের মেয়ে শ্রীতমা। তখন আমরা কয়েকজন ছেলে হস্টেলে সিট পাইনি। ও তার মানে তুমি ডাক্তারের বাড়িতে ছিলে? 3 মাস, 3 মাস মতো ছিল। 3 মাস? তারপর? তারপর আবার কি, তার কোনো পর নেই। না তারপরে মানে তারপরে তোমার সঙ্গে যোগাযোগ হয়নি আর? না, যোগাযোগ হয়নি, করিনি। আরে আমি জানতামই না, আমাকে তো সে কিছু বলেনি কোনোদিন। পরে শুনেছিলাম বন্ধু বান্ধবদের কাছে নাকি আমাকে তার ভালো লাগে। মানে কি কি মানে কি বলছো তুমি? মানে কি বলবো, যোগাযোগ করিনি। কেন করবো? আমি ভালোবাসা ব্যাপারটা তো এরকম একদিক থেকে আসে না, দুজনের ব্যাপার তো। আমিও যদি ভালোবাসতাম যোগাযোগ করতাম। দুজনের ব্যাপার? হ্যাঁ, দুজনের ব্যাপার, তোমার আমার। ও ও আচ্ছা 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 শোনো না, আমি তো তোমাকে কোনোদিনও বলিনি যে সেই হিন্দি ছবির নায়িকার মতো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এসব 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 কোনোদিন বলিনি তো? খুব ইচ্ছে করছে বলতে, বলো। না, ইচ্ছে করবে কেন? ধ্যাৎ। শুনতে ইচ্ছে করছে, আমি বলবো না। আই লাভ ইউ। যা, কি বলো না তুমি? এইটাই হলো ভালোবাসা, এটাই হলো ভালোবাসা। আমি যা নই, আমার যা আসে না, সেটা তোমার ভালো লাগে না, ঠিক আছে? আমি কিন্তু আমি মোটেই নক্ষত্রটাকে ভালোবাসি না। আমি ভালোবাসি তার অ্যাক্টিভিটিসকে, আমি ভালোবাসি তার অ্যাটিটিউডকে, আমি ভালোবাসি তার ডিসিপ্লিনকে, আমি ভালোবাসি তার হ্যালো, ইয়েস। কি তুমি এখানে ফোন করেছো কেন? আরে এটা কি ফোন করার জায়গা নাকি? ছেড়ে দাও। আরে আরে কেউ ট্যাপ করলে কে? তুমি কোথা থেকে কথা বলছো? না না, বুথ থেকে তো বুঝলাম, মানে বেশ ঘেরা কোনো বুথ তো, রাস্তার ওপর না? ও আচ্ছা, কি বলবো চট করে বলো। না তাড়াতাড়ি বলো, আমি শুনছি। হ্যাঁ, কি? আরে এই আমি রাখছি, কেউ একজন আসছে। হ্যাঁ, কি খবর? ভালো তো? হ্যাঁ, গুড। আচ্ছা, ওই স্টোরের ইন্ডেন্টটা পেয়েছেন? হ্যাঁ, এই অ্যাম্পুলের অর্ডারগুলো। হ্যাঁ, তার সঙ্গে কি টেরিকটন? টেরিকট? আরে কটন, কটন। আরে বাবা, তুলো তুলো তুলো। আপনারা না সত্যি কটনকে টেরিকটনের সঙ্গে গুলে। এটা কটন মিল নয়, এটা একটা হাসপাতাল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখছি। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছনো যাবে না।